বন্ধুরা, ভারত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে আর তার চর্চা বিশ্বের বড় বড় ডেভেলপ কান্ট্রিগুলোতে হবে না, এমনটা হতেই পারে না। আর কিছু সময় আগে ভারত যে ধরনের কূটনীতি রাশিয়া এবং ইউক্রেনের ওপর প্রয়োগ করেছে, তা থেকে চীন থেকে শুরু করে আমেরিকার মতো দেশও আশ্চর্য হয়ে গেছে। আসলে যে ইউক্রেন দেশে আজ পর্যন্ত ভারতের কোনো প্রধানমন্ত্রী যাননি, সেই দেশে ভারতের প্রধানমন্ত্রী গত 2.5 বছর ধরে চলা যুদ্ধতে প্রথমবার গিয়ে ইতিহাস গড়ে দিয়েছেন। আর আপনি জেনে আশ্চর্য হবেন, এখানে প্রধানমন্ত্রী মোদী না কেবল ইউক্রেন যাত্রা করেছেন, বরং তাদের সাথে প্রায় 4টে এমইউ এর ওপর সাইন করে পার্টনারশিপও ফাইনালাইজ করেছে। এমনকি ভারত দ্বারা ইউক্রেনকে এমন এক ইউনিক জিনিস পাঠানো হয়েছে যার ওপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের নজর সরার নামই নিচ্ছে না। এবং বিশেষ কথা হলো, গত মাসে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া যাত্রাতেও গিয়েছিলেন এবং পুতিনের সাথে মিলে বিভিন্ন পার্টনারশিপকে ফাইনালাইজ করে ভারতে ফিরেছিলেন। এই জন্য কিছু কিছু ব্যক্তির মনে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মোদী আমেরিকার চাপে ইউক্রেন গিয়েছেন। কিন্তু দেখতে গেলে এখানে ভারত দ্বারা এমন এক কূটনৈতিক চাল খেলা হয়েছে যার বিষয়ে আমেরিকা এবং রাশিয়ার মতো দেশ হয়তো চিন্তাও করেনি। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। এবং যেইভাবে ভারতের কূটনীতির প্রশংসা বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে, সেই জন্য ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আসলে এই কথাটা সবারই জানা রয়েছে যে পিএম মোদী ইউক্রেন গেছেন, কিন্তু তারই মধ্যে ভারত এবং ইউক্রেনের মধ্যে এমন কিছু পার্টনারশিপ ফাইনালাইজ হয়েছে যেটা হয়তো আপনি জানেন না। সবার প্রথমে আপনি এই রিপোর্টটা দেখুন, যেখানে পরিষ্কার বলা হয়েছে 1992 সালের পর থেকে এটা ভারতের কোনো প্রধানমন্ত্রীর দ্বারা প্রথম ইউক্রেন যাত্রা। শুধু তাই নয়, বরং প্রধানমন্ত্রী মোদীর যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন যাওয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির জড়িয়ে ধরে স্বাগত জানানো, এই বিষয়গুলো এত বেশি ছড়িয়ে গেছে যে এর কভারেজ গ্লোবাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও চীন এমন একটা দেশ যার মিডিয়া ভারতকে উল্টোপাল্টা কটূক্তি করেছে, কারণ চীন নিজেদেরকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ বলে মনে করে। তাই ভারতের কূটনৈতিক চাল এবং তার প্রশংসা সম্পূর্ণ বিশ্বতে হওয়ায় সেটা চীনের সহ্য হয়নি। অন্যদিকে বিশ্বের বাকি যে সমস্ত দেশ রয়েছে, তাদের মিডিয়ার পক্ষ থেকে ভারতের প্রশংসাই করা হয়েছে, কারণ ভারতের প্রধানমন্ত্রী এমন পরিস্থিতিতে ইউক্রেনে এন্ট্রি নিয়েছেন যেই সময় ইউক্রেনের ওপর ক্রমাগতই রাশিয়ার পক্ষ থেকে হামলা করা হচ্ছিল। আর ইউক্রেনের বিমানবন্দর সম্পূর্ণভাবে সিল হয়ে গেছে, যার কারণে যে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ইউক্রেন যাওয়ার জন্য দ্রুত প্রিপারেশন নিতে পারছেন না। এই জন্য এখানে ইন্টারেস্টিং বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদী ভারত থেকে পোল্যান্ড যাওয়ার পর সেখান থেকে মালবাহী ট্রেনে চেপে 10 ঘন্টা সফরের পর ইউক্রেন পৌঁছেছেন, যার পর ভারতের প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধ পরিস্থিতি ঠান্ডা করার কথা বলেন। আর ভারত বলেছে যে আমরা কেবলমাত্র রাশিয়ার সাথে নেই, বরং আপনাদের সঙ্গেও রয়েছি। আর ইউক্রেনকেও ভারত ততটাই ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করেছে যতটা রাশিয়াকে দিয়েছে। আর এইটা তো কিছুই নয়, কেননা বিশ্বের সব দেশের নজর ইন্টারন্যাশনাল লেভেলে ভারতের পাওয়ার দেখার জন্য রয়েছে। আর এই বিষয় জেনে আপনি আশ্চর্য হবেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদী যেদিন থেকে ইউক্রেন পৌঁছেছেন, তখন থেকে আজ পর্যন্ত ইউক্রেনের ওপর রাশিয়ার দ্বারা একটা অ্যাটাক হয়নি। অন্যদিকে প্রত্যেক দিন প্রায় 1 ঘন্টা 8 ঘন্টা ছাড়া ইউক্রেনের সাইরেন বাজতেই থাকে। কিন্তু যতদিন প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনে মজুদ ছিলেন, ততদিন রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রকার হামলা হয়নি। এই ক্ষমতাই সম্পূর্ণ বিশ্বকে দেখানোর জন্য যথেষ্ট। যদিও এখান পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ভারতের বিরোধ করা কিছু দেশের সমস্যা তখন শুরু হয় যখন ভারত ইউক্রেনের সাথে 4টে পার্টনারশিপের ওপর হস্তাক্ষর করে, যার মধ্যে ডিফেন্স এবং ট্রেড রিলেশনকে বাড়ানোর সংকল্প গ্রহণ করা হয়েছে। দুই দেশের মধ্যে বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, গ্রিন এনার্জি এবং এডুকেশনের মতো বিভিন্ন ইম্পর্টেন্ট সেক্টরে দুই দেশ মিলে কাজ করার জন্য পার্টনারশিপকে ফাইনালাইজ করেছে। অর্থাৎ ইউক্রেনের সঙ্গে মিলে মেক ইন ইন্ডিয়া গ্লোবাল মার্কেটে একটা নতুন মজবুতি পাবে, কারণ দুই দেশের মধ্যে যে ডিফেন্স এবং অন্যান্য সেক্টরে পার্টনারশিপকে ফাইনালাইজ করা হয়েছে, তা অনুযায়ী ভারত এবং ইউক্রেনের কোম্পানিগুলো ভারতের প্রোডাকশন ইউনিটে নিজেদের ডিফেন্স ইকুইপমেন্টের ডেভেলপমেন্ট করতে পারে। আর দেখতে গেলে ইউক্রেন একটা ইউরোপীয় দেশ হওয়ার কারণে ইউক্রেন টেকনোলজির বিষয়ে কোনো দেশেতেই পেছনে নেই, বরং মেশিনারি কম্পোনেন্টের মামলায় ইউক্রেনকে বিশ্বের টপ দেশগুলোর মধ্যে গোনা হয়ে থাকে। আর আপনাদের বলে রাখি, অলরেডি ভারতে যে বড় বড় যুদ্ধ জাহাজ বা ওয়ারশিপ ব্যবহার করা হয়ে থাকে, ইঞ্জিন ইউক্রেনেই তৈরি হয়ে থাকে, আর আমরা ইউক্রেনের থেকে ইঞ্জিনকে ক্রয় করে থাকি। আপনাদের বলে রাখি, ইউক্রেনের একটা কোম্পানি রয়েছে জোরিয়া মাসপোয়েক, যে ভারতীয় নৌসেনাদেরকে গ্যাস টারবাইন যুক্ত যথেষ্ট ভালো কোয়ালিটির ইঞ্জিনের
সাপ্লাই করে থাকে। আর এই ইঞ্জিনের ব্যবহার ইন্ডিয়ান নেভি নিজেদের ওয়ারশিপে গত কয়েক বছর ধরে করছে এবং এখনো পর্যন্ত ইউক্রেনের প্রায় 136টা ইঞ্জিন ভারতের যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করা হয়ে গেছে। এবং অন্যদিকে ইউক্রেনের এই কোম্পানি ভারতের কোম্পানির সঙ্গে মিলে ভারতে গ্যাস টারবাইন তৈরি করতে চায়। এর জন্য ইউক্রেনের কোম্পানি ভারতের কোম্পানির সাথে কথাবার্তাও বলেছে। যদি এটা সম্ভব হয় তাহলে এর সাহায্যে ভারত নিজেকে ডিফেন্স সেক্টরে আরো বেশি মজবুত করে নেবে, অর্থাৎ ইউক্রেনের সঙ্গে মিলেও মেক ইন ইন্ডিয়া গুরুত্ব পেতে চলেছে। এছাড়াও ভারতের আত্মনির্ভরতার একটা নতুন পদক্ষেপ বিশ্বের বিভিন্ন দেশকে পেছনে ছাড়ার জন্য একদম প্রস্তুত। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর ইউক্রেন যাত্রার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে চর্চা থামার নামই নিচ্ছে না, আর সেটা হলো প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনের জন্য এমন একটা ইউনিক গিফট নিয়ে গেছেন যার বিষয়ে হয়তো ইউক্রেন ভাবনা চিন্তাও করেনি। বন্ধুরা, আমরা কথা বলছি পোর্টেবল হসপিটালের বিষয়ে, যেটা ভারত দ্বারা ইউক্রেনকে গিফট হিসাবে প্রধানমন্ত্রী মোদী তাদের হাতে তুলে দিয়েছেন। আর এই বিষয়ে তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে একটা পোস্টের মাধ্যমে দিয়েছেন, যেখানে বলা হয়েছে পোর্টেবল হসপিটালকে ইউক্রেনের মেডিকেল সার্ভিসের জন্য একটা উপহার হিসাবে ভারতের পক্ষ থেকে মেক ইন ইন্ডিয়ার বেড়ে যাওয়া অগ্রগতির কারণে দেওয়া হয়েছে। আপনাদের বলে রাখি, ভারতীয় কোম্পানির দ্বারা তৈরি করা বিশেষ প্রকারের পোর্টেবল হসপিটাল, যাকে যে কোনো জায়গায় হেলিকপ্টার এরোপ্লেনের মাধ্যমে মহাকাশ থেকে ফেলা যেতে পারে। আর এটা প্যারাসুটের মতো ফুলে মাটিতে একটা হসপিটালের মতো সেট হয়ে যায়। আর এতে সেই সমস্ত মেডিকেল ফ্যাসিলিটি উপলব্ধ রয়েছে যেগুলো একটা হাসপাতালে থাকে। এর নাম হলো ভিসাম কিউ। এর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের মেডিকেল ফ্যাসিলিটি কোনো দেশের কাছেই নেই। আর আপনাদের বলে রাখি, এই ধরনের প্রায় 4টে পোর্টেবল হসপিটাল ইউক্রেনের রাষ্ট্রপতিকে যাত্রার মাধ্যমে উপহার হিসাবে দেওয়া হয়েছে। আর কিছু দেশ ভারতের এই ধরনের বিশেষ মেডিকেল হসপিটাল প্রথমবার দেখতে পাচ্ছে। এই জন্য সেই সমস্ত দেশের নজর এর ওপর থেকে সরার নামই নিচ্ছে না, যার কারণে ইউক্রেনের প্রেসিডেন্টের বুক খুশিতে চওড়া হয়ে গেছে। অর্থাৎ যেই সময় বিশ্বের সমস্ত দেশ দু ভাগে বিভক্ত হয়ে রয়েছে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহস দেখিয়ে ইউক্রেনকে যুদ্ধ থামানোর কথা বলে, শান্তি ফিরিয়ে আনার কথা বলে পুনরায় ভারতের নিউ দিল্লিতে ফিরে এসছেন। তো এখন আপনার কি মনে হয়, ভারত কি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে শান্ত করতে সফল হবে? ভারত কি পারবে শান্তি ফেরাতে? হ্যাঁ অথবা না, আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের।